শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক সমীকরণে এসেছে বড় পরিবর্তন। এখন মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের সমর্থক এবং অনির্ধারিত ভোটাররা কার দিকে ঝুঁকবেন। ঢাকার পুরান এলাকার অলিগলিতে এখন বিএনপির জামায়াত ইসলামীর পোস্টার ছড়িয়ে রয়েছে। স্থানীয়রা বলছেন, আগের সরকার আমলে তারা ভোট দিতে পারেননি, এবার সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগে তারা উচ্ছ্বসিত। এই নির্বাচনে ৪১ মিলিয়ন প্রথমবারের ভোটার রয়েছেন। অনেকেই ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যা শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন ঘটায়। এই আন্দোলন কোনো রাজনৈতিক দল পরিচালনা করেননি, ছাত্র ও সাধারণ মানুষই নেতৃত্ব দিয়েছে। তবুও তরুণদের মধ্যে হতাশা রয়েছে। নতুন রাজনৈতিক শক্তির অভাব এবং মাত্র ৪% নারী প্রার্থী নিয়েই অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। মোট ১২৭ মিলিয়ন ভোটারের এই নির্বাচনে ভোটার উপস্থিতি বড় বার্তা দেবে। মানুষ কতটা আস্থা রাখছে নতুন রাজনৈতিক ব্যবস্থায়। বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামায়াত প্রায় সমান লড়াইয়ে রয়েছে। যে দলে জিতুক তারা গড়বে নতুন বাংলাদেশ। বড় প্রত্যাশা দুর্নীতি কমানো এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। সব মিলিয়ে এই নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তনের নয়, এটি দেশের রাজনৈতিক সংস্কারেরও পরীক্ষা। ভোটারদের রায়ই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।